হাতিমে কাবায় নিল, আমারে চিত ভাবে শোয়াইলেন, বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলব বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার ভেতরে রাখলেন, আবার মিলায় দিলেন। সেলাই নাই, রক্ত নাই, ব্যথা নাই, জমজমের পানি দিয়া ওযু বানাইলাম। জান্নাতি এক বাহন। জিবরাইল বলে, নবী বাহনের মধ্যে উঠেন, এটা বোরাক, জান্নাত থেকে নিয়ে আসছি, আমার মাওলায় পাঠাইছেন। হোয়া হুকুম জিবরাইল কো यूं शिताब बोराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबपा फिर उसको तू काबा में लेकर के जा। জান্নাতি পোশাক সাজাইয়া বোরাক নিয়ে আসি, উঠে। নবী উঠবেন, বোরাক উঠাইতে চায় না, কেমন যেন অভিমান। বোরাক কেমন কেন করো? কয় জান্নাতের সফর সঙ্গী আমারে বানাবেননি, হাসরের মাঠে আমি বাহন হতে চাই। নবী বললেন, বোরাকে উঠলাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 1 মাসের পথ আমি দেখলাম, চোখের পলকে আমি হাজির। ওখানে গিয়া দেখলাম সব আম্বিয়া কেরাম স্বাগতম জানাচ্ছে আমারে। আজান হয়ে গেল, নামাজের ইমাম কে হবে? জিবরাইল আমার হাত ধরে বলে, নবী আপনি যেখানে হাজির ওই জায়গায় আর কারো ইমামতি করা হারাম। নবী যেখানে হাজির সেখানে আর কারো ইমামতি চলে না। যদি কেউ ইমামতি করে নবীর সামনে, তাহলে বুঝতে হবে এটা খুব মোহাব্বত না বেয়াদবি? বেয়াদ। আমার নবী ইমামতি করলেন, আবার বোরাকের সফর শুরু। বলে নবী 500 বছরের পথ, চোখের পলকে চলে গেলাম। গিয়া দেখলাম আসমানে 2টা দরওয়াজা, জমরা দিয়া কুত পাথর দ্বারা বানানো দরজা, তালা লাগানো, নূরের তৈরি তালা। জিবরাইল কয়, দরজা খোল। দারোয়ান ভিতরে বয়ে কয়, কে তুমি? কয়, আনা জিবরাইল মা'আক হুয়া মুহাম্মদ। কয়, অনুমতি নিয়ে আইছেন নি? বলে, হ্যাঁ অনুমতি নিয়ে আইছি। তাহলে দরজা খুলে দাও। কয়, চাবি নাই। আরে তুমি দারোয়ান, চাবি কই? কয়, চাবি মুহাম্মদের কাছে। মুহাম্মদ কেমনে চাবি? কয়, বিসমিল্লাহ বলো, তালা খুলে যাবে, নূরের তৈরি তালা। নবী বলেন, আমি বিসমিল্লাহ বললাম, সাথে সাথে দোনোটা তালা খুলে গেল, 2 দরজা দিয়ে ঢুকলাম।